জাতির বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। গতকাল ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, সীমানা নিয়ে এখন পর্যন্ত কোনো জটিলতা না থাকায় ৩০০ আসনেই তফসিল ঘোষণা করা হবে। এর আগে আনুষ্ঠানিকতা হিসেবে গতকাল বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি ও ৪ কমিশনার। দর্শক, এই বিষয়ে আরও জানতে আমরা চলে যেতে চাই নির্বাচন কমিশনে আমাদের সহকর্মী সামিয়া রোজার কাছে। রোজা, আজ তো তফসিল ঘোষণা, নির্বাচন কমিশনের প্রস্তুতিটা কেমন দেখছেন আপনি? জোহর, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেহেতু আজ তফসিল ঘোষণা হবে, সেজন্য আজ সকাল থেকেই দেখা যাচ্ছে আগারগাঁও নির্বাচন কমিশনের আশপাশে প্রচুর নিরাপত্তা কর্মী এবং এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেড দিয়ে সকাল থেকে এখানে পুলিশের টহল বাড়ানো হয়েছে এবং তার পাশাপাশি আমরা আরও দেখেছি এখানে মানুষের চলাচলও কম সীমিত করা হয়েছে, যাতে এখানে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয়। এবং আমরা আরও দেখেছি যে নির্বাচন কমিশনের ভিতরে যত তফসিলের জন্য যত কার্যক্রম রয়েছে সবকিছুই মোটামুটি সম্পন্ন হয়েছে। এবং যেহেতু গতকালকে বিটিভি এবং বাংলা বেতারে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তফসিলের বক্তব্য রেকর্ড করেছেন, সেটি আজকে সন্ধ্যায় উপস্থাপন হবে জনগণের সামনে। এবং তার পাশাপাশি আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে আজ ঠিক বিকেল ৩টায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ আজ সাংবাদিকদের সাথে একটি ব্রিফ করবেন এবং ব্রিফে তিনি এই তফসিল ঘোষণা নিয়ে আলোচনা করবেন এবং তার পাশাপাশি তফসিলে কি কি থাকছে এবং কি কি পরিবর্তন আসতে পারে। যেমন গতকালকে একটি রায় হয়েছিল আদালতে যে বাগেরহাট জেলার একটি রায় হয়েছিল, সেই বিষয়ে সীমানা নিয়েও আলোচনা হতে পারে। এবং এ ছিল আমার কাছে আগারগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রোজা, আপনাকে ধন্যবাদ। তফসিল ঘোষণা নিয়ে আরও বিস্তারিত জানাতে নিউজরুম থেকে এখন আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, একটি ঐতিহাসিক নির্বাচনের আশা করছে জনগণ। সরকার ও কমিশনের পক্ষ থেকেও বলা হচ্ছে নির্বাচন সুষ্ঠু ঐতিহাসিক হবে। আপনি তো দীর্ঘদিন থেকে এই নির্বাচন কমিশন নিয়ে রিপোর্ট করেছেন, তো আপনার কাছে আমি এটা জানতে চাই যে তফসিল আসলে কি থাকে তফসিলে এবং কোন কোন ধাপ পেরিয়ে নির্বাচন করা হয়, বিস্তারিত যদি জানান আপনি। জোহর, আসলে তফসিল ঘোষণার পরে বেশ কয়েকটি ধাপ থাকে এবং শেষ যে ধাপ সেটি হচ্ছে ভোটের দিনের ধাপ, অর্থাৎ ভোটের দিন কি হচ্ছে এরপরে তো গণনার প্রক্রিয়া রয়েছে। তবে তার আগে একটু বলতে চাই, এটি আসলে জাতির জন্য একটি ঐতিহাসিক দিন, কারণ 1971 সালের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে এবারের যে নির্বাচন একেবারেই ভিন্নতর একটি নির্বাচন, কারণ এবারই প্রথমবারের মতো হতে যাচ্ছে গণভোট এবং জাতীয় ভোট একই দিনে। সুতরাং নির্বাচনটি নিঃসন্দেহে ঐতিহাসিক এবং একটি অন্যরকম নির্বাচনের স্বাদ আমরা আসলে এবার পেতে যাচ্ছি। তো সেই নির্বাচনের যে প্রত্যাশা সেটি আসলে শুরু হয়েছে গণ অভ্যুত্থান থেকে, অর্থাৎ গণ অভ্যুত্থানে জনগণের যে প্রত্যাশা ছিল একটি সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, সেই নির্বাচনই আসলে এবার জাতি দেখতে যাচ্ছে, এমন প্রত্যাশাই আসলে সবার। আর আজকে আর মাত্র 4 ঘন্টা পরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তিনি ঘোষণা করতে যাচ্ছেন তফসিল এবং জাতির উদ্দেশ্যে তিনি একটি ভাষণ দেবেন এবং সেই ভাষণ দেবার সময় কিন্তু 4 ঘন্টারও কম রয়েছে, অর্থাৎ আর 4 ঘন্টার মধ্যেই তিনি আসলে সেই ভাষণটা দেবেন। পুরো জাতি আসলে বসে আছেন যে কবে নির্বাচনটি হতে যাচ্ছে, নির্বাচন কবে হবে সেই ধারণা আমরা এরই মধ্যে আসলে পেয়েছি, কিন্তু সেটি আসলে এখন সবাইকে জানানোটা একেবারেই ঠিক হবে না, কারণ সেটি আসলে সিইসির মুখ থেকেই সবাই শুনবেন, এটি আসলে স্বাভাবিক নিয়ম, এটি আসলে রেওয়াজ। তো সেই রেওয়াজ আসলে আমরা ভাঙতে চাই না। তবে আজকে সিইসি যে ঘোষণাটি দেবেন নির্বাচন যেদিন হবে সেটির বিষয়ে আগের দিনই বেশ কয়েকবার ধারণা দিয়েছেন, সেটি হচ্ছে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। তো সেই হিসেবে 8 থেকে 12 তারিখের মধ্যেই নির্বাচন হবে, অর্থাৎ হয় রবিবার হবে, না হলে বৃহস্পতিবার হবে, বা রবি থেকে বৃহস্পতিবারের মধ্যে যে কোনো একদিন আসলে এই নির্বাচনটি হতে যাচ্ছে, এরকম একটি আভাসই আসলে আমরা এখন পর্যন্ত পেয়েছি। আর
যে ধাপগুলো থাকে তফসিল ঘোষণার পরে, তার মধ্যে প্রথম যে ধাপ সেটি হচ্ছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেবেন এবং মনোনয়নপত্র জমা দেওয়ার পরে তারা সেই মনোনয়নপত্র বাতিল করতে পারেন, অর্থাৎ তুলে নিতে পারেন। সেটির জন্য আবার আরেকটা তারিখ থাকবে। এরপর নির্বাচন কমিশন সেই মনোনয়নপত্রগুলোকে যাচাই বাছাই করবেন, সেটির জন্য আসলে আরেক ধরনের সময়সীমা থাকবে। এরপরে প্রার্থী যদি মনে করেন যে তার মনোনয়নপত্রটি নির্বাচন কমিশন বাতিল করে দিয়েছে, সুতরাং সে চাইলে হাইকোর্টে যে আবেদন করতে পারে এবং এরপরে নির্বাচনের যে দিন সেটি আসলে তফসিলে থাকবে এবং নির্বাচনের সময় কতটুকু থাকবে। এবং আপনি জানেন যে এবার 1 ঘন্টা বেশি সময় থাকছে, অর্থাৎ 7:30 থেকে 4:30 পর্যন্ত নির্বাচন হবে, সেটিও আসলে তফসিলে থাকবে এবং ভোটের গণনাটা আসলে কখন হবে, কতক্ষণ হবে, কি প্রক্রিয়া হবে, সেটিও তফসিলে থাকবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। জহুর। অন্তর, আপনাকে ধন্যবাদ।